সবকিছু শুরু হয়েছিল যখন আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হয়েছিলাম। আমার হোস্টেলের ঘরটা ছিল ক্যাম্পাসের সবচেয়ে পুরনো বিল্ডিংয়ে। ঘরটা ছিল ভীষণ ছোট, একদম বাক্সের মতো। একটা সিঙ্গেল বেড, একটা টেবিল, ছোট্ট একটা আলমারি আর গা ঘেঁষে থাকা বাথরুম। বিল্ডিংটা ছিল ক্যাম্পাসের একদম শেষ প্রান্তে। দিনের বেলাতেও জায়গাটা কেমন যেন নির্জন লাগতো, আর রাত নামলেই সেটা এক অদ্ভুত ভৌতিক নীরবতায় ঢেকে যেত। আমি টাকা বাঁচাতে ভালোবাসতাম, প্রতিদিন হিসেব করে খরচ করতাম। সেদিন কষ্ট করে জমিয়ে 500 টাকা হয়েছিল। হোস্টেল থেকে 5 মিনিট হাঁটার দূরত্বে একটা সুপারমার্কেট ছিল। সেদিন প্রথম সেখানে গেলাম। তারপর থেকে সপ্তাহে 2-3 বার যাওয়া অভ্যেস হয়ে গেল। সেই দিন আমি র্যামেন নুডলসের দামের দিকে তাকিয়েছিলাম। হঠাৎই আমার চোখ পড়ল এক কর্মচারীর ওপর। প্রায় 30 বছরের হবে, লম্বা, ফর্সা, ছোট বাদামি চুল। প্রথমে কিছু অস্বাভাবিক লাগেনি, কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারলাম আমি যেখানেই যাচ্ছি সে সেখানেই উপস্থিত। প্রথমে ভেবেছিলাম কাকতালীয়। আমি যখন নুডলসের শেলফে দাঁড়িয়ে, সে পাশেই বিস্কুট সাজাচ্ছে। আমি কাউন্টারের দিকে গেলাম, সে আগেই সেখানে। কিন্তু যেটা আমাকে ভিতর থেকে অস্বস্তি দিতে শুরু করলো, সে কখনো আমার সঙ্গে কথা বলতো না, শুধু তাকিয়ে থাকতো। তার চোখের দৃষ্টি, সেটা একেবারেই স্বাভাবিক ছিল না। একটা ঠান্ডা, স্থির, অদ্ভুত দৃষ্টি, যেন আমাকে ভেদ করে দেখছে। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম আমি হয়তো বেশি ভাগছি, কিন্তু অস্বস্তিটা দিন দিন বাড়তেই থাকলো। আমি সময় বদলালাম, বিকেলের বদলে সকালে যাওয়া শুরু করলাম, কিন্তু সে থাকতই। আমি তাকে এড়িয়ে চলার চেষ্টা করতাম, তবুও হঠাৎ করেই সে সামনে এসে পড়ত। এক রাত প্রায় 11টা বাজে, আমি টেবিলে বসে পড়ছিলাম। হঠাৎ দরজার দিক থেকে খুব হালকা একটা শব্দ। প্রথমে গুরুত্ব দেইনি, ভেবেছিলাম পাশের রুমের কেউ দরজা বন্ধ করেছে। কিন্তু কয়েক সেকেন্ড পর আবার। এবার শব্দটা পরিষ্কার। আমার বুকের ভেতর ধক করে উঠল। মনে হলো কেউ আস্তে আস্তে আমার দরজার হাতল ঘোরাচ্ছে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। আমার ঘরটা ছিল 3য় তলায়, করিডোরের একদম শেষ প্রান্তে। এই সময় এখানে কারোর থাকার কথা নয়। তারপর 3টে ধীর ভারী নখ। আমার বুক ধরফর করতে লাগলো, নিঃশ্বাস যেন আটকে যাচ্ছিল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর সাহস সঞ্চয় করে ধীরে ধীরে পিঠল দিয়ে তাকালাম, আর ঠিক তখনই আমার শরীর জমে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে আছে সেই লোকটা, সুপারমার্কেটে সেই কর্মচারী। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, একদম ফাঁকা, নিঃশব্দ, শুধু স্থিরভাবে দরজার দিকে তাকিয়ে আছে। আমার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরতে লাগলো। সে কিভাবে জানলো আমি এখানে থাকি? কতদিন ধরে সে আমাকে অনুসরণ করছে? হঠাৎ সে আবার হাত বাড়িয়ে দরজার হাতল ঘোরানোর চেষ্টা করলো। আমার গা শিউরে উঠল। ভাগ্যিস আমি সবসময় দরজা লক করে রাখতাম। আমার ফোনটা টেবিলের ওপর ছিল, কিন্তু আমি নড়তে পারছিলাম না। ভয় হচ্ছিল একটুও শব্দ হলে সে বুঝে যাবে আমি ভেতরে আছি। হঠাৎ সে আবার জোরে দরজায় আঘাত করল। আমি চোখ বন্ধ করে নিঃশ্বাস চেপে রইলাম। মনে হচ্ছিল যদি একদম চুপ থাকি সে হয়তো চলে যাবে। কয়েক মিনিট যেন কয়েক ঘন্টার মতো লাগছিল। আবার পিফল দিয়ে তাকালাম, সে এখনও দাঁড়িয়ে, একদম নড়ছে না, একটা মূর্তির মতো। ঠিক তখনই করিডোরে দূরে একটা দরজা কড়াত করে খুলল। লোকটা হঠাৎ মাথা ঘুরিয়ে সেই দিকে তাকালো, কয়েক সেকেন্ড থামলো, তারপর ধীরে ধীরে আবার আমার দরজার দিকে তাকালো, আর তারপর চুপচাপ চলে গেল। আমি অনেকক্ষণ দরজার পাশে দাঁড়িয়েছিলাম, প্রতিটা শব্দ শুনতে চেষ্টা করছিলাম। নিশ্চিত হয়ে তারপর ফোন নিয়ে বন্ধুকে কল করলাম। পরের দিন হোস্টেল অফিসে সব জানালাম। 2 ঘন্টা পর সিকিউরিটি অফিসার আমাকে ডেকে নিল। সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা গেল সে আমার দরজার সামনে দাঁড়িয়ে বারবার দরজার হাতল ঘোরানোর চেষ্টা করছে। তারা নিশ্চিত করল সে কোনো ছাত্র নয়। আমি বললাম সে পাশের সুপারমার্কেটে কাজ করে। তারা বলল খোঁজ নেবে, আর আমাকে সাবধানে থাকতে বলল। 1 সপ্তাহ কেটে গেল, কোনো খবর নেই। লোকটা যেন হঠাৎ করেই উধাও হয়ে গেল। আমি আর কখনো সেই সুপারমার্কেটে যাইনি। ছোট দোকান থেকে জিনিস কেনা শুরু করলাম। কয়েক মাস পরে আমি এক বন্ধুর সাথে নতুন হোস্টেলে উঠে গেলাম নিরাপত্তার জন্য। কিন্তু আজও প্রতিটা রাতে আমি অন্তত 3 বার দরজা লক চেক করি। করিডোরে যদি সামান্য পায়ের শব্দও শুনি, আমার বুক কেঁপে ওঠে। আর মাঝে মাঝে ভাবে, সেদিন যদি আমি দরজাটা ঠিকমতো লক না করতাম, তাহলে হয়তো আজ আমি এই গল্পটা বলার জন্য বেঁচেই থাকতাম না।